तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नयटी गुणेर सह असंख्य असंख्य गुणेर अधिकारी त्रिलोक पूज्य महाकारुणिके तथागत सम्यक सम्बुद्ध गौतम जिनि दीर्घ 6 বছর कठोर तपस्यार माध्यमे बुद्धत्व लाभ करते सक्षम हयेछिलेन जगत के आलोकित करेछिलेन अनंत अनंत चक्रवाल के आलोकित करेछिलेन सेई त्रिलोक पूज्य महाकारुणिके तथागत सम्यक सम्बुद्धेर चरणतले विनम्र चित्ते वंदना करछि। आज 27 डिसेम्बर 2016 इंग्राजी এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত আমার অগ্র সংগরত্নের সদস্যের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছি। দূর দূরান্ত থেকে আগত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ সকলকে আমি আমার অতীতের জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য শিলাময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু হোক এই কামনায় বিতরণ করছি। সম্মানিত সদ্ধর্মের প্রচারীগণ, আজকে সুন্দর পরিবেশে আমি মন স্থির করেছি मध्यम निकाय থেকে 52 নম্বর অট্টকনাগর সূত্র। কি সূত্র বলেছি? অট্টকনাগর সূত্র। এই সূত্রের মধ্যে বলা হয়েছে, আমি এরূপ শুনেছি এক সময় আয়ুষ্মান আনন্দ বৈশালীনগর নিকটবর্তী বেনুগ্রামে অবস্থান করছিলেন। সেই সময় অট্টক নগরবাসী দশম গৃহপতি কোনো কাজ উপলক্ষে পাটলিপুত্রে উপস্থিত হলেন। তখন তিনি স্থানীয় কুক্কুটারামে যে কোনো একজন ভিক্ষুর নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সেই ভিক্ষুকে বন্দনা করে এক পাশে বসলেন। এক পাশে বসে দশম গৃহপতি সেই ভিক্ষুকে জিজ্ঞাসা করলেন, বান্তে, এখন আয়ুষ্মান আনন্দ কোথায় বাস করেন? আমরা আয়ুষ্মান আনন্দকে দেখতে চাই। গৃহপতি আয়ুষ্মান আনন্দ বৈশালীর বেনুগ্রামে অবস্থান করছেন। তখন দশম গৃহপতি পাটলিপুত্রে সেই কাজ সম্পূর্ণ করে বৈশালীর বেনুগ্রামে যেখানে আয়ুষ্মান আনন্দ অবস্থান করেন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান আনন্দকে বন্দনা করে এক পাশে বসলেন। এক পাশে বসে দশম গৃহপতি আয়ুষ্মান আনন্দকে প্রশ্ন করলেন, বান্তে আনন্দ, সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ, সর্বজ্ঞ মানে যিনি সব কিছু জানেন, সর্বদর্শী অর্থাৎ যিনি সব কিছু দেখেন, অরহৎ সম্যক সম্বুদ্ধ কর্তৃক দেশিত কোনো ধর্মতত্ত্ব আছে কি যাতে অধ্যাবসায়ী উৎসাহী দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থানকারীর ভিক্ষুর অবিমুক্ত চিত্ত বিমুক্ত হয়, অদংশপ্রাপ্ত আশ্রবরাশি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুপলব্ধ অনুত্তর নির্বাণ ক্রমে উপলব্ধি হয়? এই প্রশ্নটা করলেন।
এখানে অনুপলব্ধ মানে যা উপলব্ধি হয়নি। তখন প্রত্যুত্তরে আয়ুষ্মান আনন্দ বললেন, হে গৃহপতি, নিশ্চয় আছে। সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ সর্বদর্শী অরহ সম্যক সম্বুদ্ধ কর্তৃক দেশিত এক ধর্ম মার্গ, যাকে একজন ভিক্ষু অধ্যাবসায়ী উৎসাহী দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করে অবিমুক্ত চিত্ত বিমুক্ত হয়, অদংশপ্রাপ্ত আশ্রয়প্রাসী দংশপ্রাপ্ত হয় এবং অনুপলব্ধ অনুত্তর নির্বাণ ক্রমে উপলব্ধি হয়। তখন তিনি আরেকটি প্রশ্ন করলেন, ভান্তে আনন্দ, সেই এক ধর্ম কি? প্রত্যুত্তরে আয়ুষ্মান আনন্দ বললেন, এখানে গৃহপতি কোনো ভিক্ষু পরিপূর্ণভাবে কামনা বাসনা পরিত্যাগ করে অকুশল ধর্ম অর্থাৎ অকুশল বিষয় হতে বিচ্ছিন্ন হয়ে সবিতর্ক সবিচার নির্জনতা সৃষ্টি করে প্রীতি সুখ প্রথম জানা লাভ করে অবস্থান করেন। এখন কিন্তু ধ্যানের বিষয়ে ব্যাখ্যা করতে যাচ্ছেন। প্রথম জানা, জানা মানে কি? ধ্যানের স্তর। ধ্যানের স্তরকে বলা হয় প্রথম জানা, অর্থাৎ বাংলাতে বলা হয় যে কি? ধ্যানের স্তর। কি বলেছেন? সবিতর্ক সবিচার প্রীতি সুখ, অর্থাৎ ধ্যানের সময় যদি আপনার এই 60টি ধর্ম উপস্থিত থাকে, 60টি ধর্ম যখন উপস্থিত থাকবে এবং 5টি নিবারণ অনুপস্থিত থাকবে। সে 5টি নিবারণ কি কি? কামাসান্দা, অর্থাৎ পঞ্চেন্দ্রিয় মাধ্যমে কামনা বাসনা জাগ্রত হতে পারবে না। পঞ্চেন্দ্রিয় কি? চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক। এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে কোনো কামনা বাসনা উৎপন্ন হতে পারবে না। প্রথম বিয়াপাদা, অর্থাৎ হিংসা রাগ ঘৃণা ধ্যানের সময় উৎপন্ন হতে পারবে না। তিন মিদ্যা, অর্থাৎ ধ্যানের সময় গুম গুমভাব, এটাকে বলা হয় তিন মিদ্যা। গুম গুমভাব এবং অলসতা, আজকে করব না আগামীকাল করব, এরকম আর কি। তারপরে উদ্দেশ্যা কুকুৎসা, উদ্দেশ্য মানে চিত্তের চঞ্চলতা, চিত্ত এদিকে যায় ওদিকে যায়, এক স্থানে রাখতে পারি না। আমার চিত্ত এভাবে দূরাদূরি করে কেন, এক স্থানে কেন রাখতে পারছি না? অনুশোচনা, কুকুচ্চা। তারপর সর্বশেষটা হচ্ছে বিচিকিচ্ছা, অর্থাৎ সন্দেহ। এই 5টি বিষয়কে বলা হয় পঞ্চনিবারণ। ধ্যানের সময় পঞ্চনিবারণ অনুপস্থিত থাকবে এবং 60টি ধর্ম উপস্থিত থাকবে। সে 60টি ধর্ম কি কি? সবিতর্ক কুশল চিন্তা, সবিচার কুশল বিচার, নির্জনতা সৃষ্টি করে, একদম নির্জন সৃষ্টি করে প্রীতি জয় উৎপন্ন হবে, সুখ আরামদায়ক লাগবে, তখন আপনি প্রথম জানা অর্জন করবেন। এখানে আনন্দভান্তে কীভাবে বলছেন? এখানে গৃহপতি কোনো ভিক্ষু পরিপূর্ণভাবে কামনা বাসনা পরিত্যাগ করে অকুশল ধর্ম অর্থাৎ অকুশল বিষয় হতে বিচ্ছিন্ন হয়ে, অকুশল কী কী বলেছিলাম? পঞ্চনিবারণ। অকুশল বিষয় হতে বিচ্ছিন্ন হয়ে সবিতর্ক কুশল চিন্তা, সবিচার কুশল বিচার, নির্জনতা সৃষ্টি করে প্রীতি জয়, সুখ আরাম লাগবে, হালকা লাগবে, প্রথম ধ্যান লাভ করে অর্থাৎ প্রথম জানা লাভ করে অবস্থান করেন। তিনি এই চিন্তা করেন, এই প্রথম জানা ও এই প্রথম ধ্যান ও উৎপত্তি ও সৃষ্ট, এটা উৎপন্ন হয় আবার ধ্বংস হয়ে যায়, এরকম তার মনের ভিতরে উৎপন্ন হলো। কিন্তু যা কিছু উৎপত্তি, যা কিছু সংস্কৃত ও উদ্ভাসিত সৃষ্ট, তা অনিত্য অর্থাৎ ধ্বংসশীল নিরুদ্ধর্মী। এরূপ ইহা বুঝতে পারেন। কে বুঝতে পারেন? যে একজন জ্ঞানী।
একজন ভাবনাকারী তিনি বুঝতে পারেন। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যই এখন কিন্তু একটু মনোযোগ দেবেন। তিনি যদি সেই অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে, কি বলেছেন, তিনি যদি সেই অবস্থায় ওই প্রথম জানার অবস্থায় যদি সমত বিদর্শন, এখানে কি শুধু সমত কথা বলেছেন? দুইটাই কথা। সমত বিদর্শন যদি স্থির থাকে তাহলে তার আশ্রব, তার ক্লেশ, তার খলুস সম্পূর্ণ ধ্বংস হয়। তার মানে আপনি যদি প্রথম জানার মধ্যে স্থির থাকেন তাহলে আপনি নির্বাণ লাভ করবেন। ওই স্তর যদি স্থির থাকে কন্টিনিউ হবে, আপনি নির্বাণ লাভ করতে পারবেন। তো সেজন্য এই সূত্রের মধ্যে বলা হয়েছে কি, আপনার সম্ভাবনা আছে যখন আপনি প্রথম জানা অর্জন করবেন, ওই স্তর থেকে যদি আপনি কন্টিনিউভাবে ধ্যান করেন, এখানেই আপনার নির্বাণ লাভ করার সম্ভাবনা আছে। এই সূত্রের মধ্যে স্পষ্টভাবে বুদ্ধ বলেছেন। তারপরে কি বলেছেন, কিন্তু তিনি যদি আশ্রব সম্পূর্ণ ধ্বংস করতে না পারে তাহলে সে সমত ধর্মের প্রতি কামনা ও বিদর্শন ধর্মানন্দ অর্থাৎ ধর্মের আনন্দ দ্বারা পঞ্চবিধ নিম্ন স্তরের বন্ধন ধ্বংস করে অজনী সম্ভব হন। সেখানে শুদ্ধবাস ব্রহ্মলোকে পরিনির্বাণ লাভ করেন, সে লক্ষ্যে তাকে আর ফিরে আসতে হয় না। অর্থাৎ আপনি যদি নির্বাণ লাভ করতে না পারেন, নির্বাণ মানে এখানে কি বলা হয়েছে, অরহত। যদি অরহত্ব লাভ করতে না পারেন, আপনি ওই প্রথম জানার স্তর থেকে ধ্যান করতে 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 দ্বিতীয় জানা, তৃতীয় জানা, চতুর্থ জানা, পঞ্চম, এভাবে 4 প্রকার আয়তন, আকাশ অনন্ত, বিজ্ঞান অনন্ত, কোনো কিছু বিদ্যমান নাই, তারপরে হচ্ছে নেও আসাইয়া না আসাইয়া আয়তন, ওই স্তর থেকে ধপ করে আপনাদের চিত্তগুলো সব বন্ধ হয়ে যাবে। তখন শ্রোতাবর্তী মার্গ, শ্রোতাবর্তী ফল, সক্ষিদাগামী মার্গ, সক্ষিদাগামী ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল পর্যন্ত এখানে লাভ করতে পারবেন যদি অরহত্ব ফল লাভ করতে না পারেন। তবে এখানে কি বলেছেন, যদি একটি কামনা থাকে, যদি একটি আসক্তি থাকে, কিসের প্রতি, এখানে বলা হয়েছে কি, সমত ধর্মের প্রতি কামনা, একটু যদি ধর্মের প্রতি যদি কামনা থাকে এবং বিদর্শন ধর্মের প্রতি একটু যদি আনন্দ থাকে, তাহলে আপনি অনাগামী পর্যন্ত লাভ করতে পারবেন। এখন অনাগামী যদি লাভ করেন, ওনার কি জন্ম হবে? হবে না। ওনার জন্ম হবে কোথায়? শুদ্ধবাসে। ব্রহ্মলোকে একটা শুদ্ধবাস স্তর আছে, ওই শুদ্ধবাসের মধ্যে ওনার জন্ম হবে, ওইখানে তিনি নির্বাণ লাভ করতে পারবেন। ওইখান থেকে মনুষ্যলোকে আসতে হবে না, দেবলোকে আসতে হবে না, নরকতে যাবে না, ওইখান থেকে তিনি নির্বাণ লাভ করতে পারবে। সেই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে এখানেই স্পষ্টভাবে বুদ্ধ বলেছেন যে কি, আপনি যদি প্রথম জানা অর্জন করতে পারেন তাহলে আপনার নির্বাণ লাভ করার সম্ভাবনা আছে। বলেছেন এখানে, তিনি যদি সেই অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রব সম্পূর্ণ ধ্বংস হয়, অর্থাৎ তিনি নির্বাণ লাভ করতে পারবেন। গৃহপতি সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ সর্বদর্শী অরহত সম্যক সম্বুদ্ধ এই ধর্ম দেশনা করেছেন, যাতে একজন ভিক্ষু অধ্যাবসায়ী, উৎসাহী, দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করে অবিমুক্ত চিত্ত বিমুক্ত হয়, অধ্বংসপ্রাপ্ত আশ্রবরাশি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুপলব্ধ অনুত্তর নির্বাণ ক্রমে উপলব্ধি হয়। তখন আনন্দ ভান্তে আরও বললেন গৃহপতিকে, গৃহপতি পুনরায় একজন ভিক্ষু সবিতর্ক সবিচারের চিত্তের আধ্যাত্মিক শান্ত করে দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করেন। প্রথমে কি ধ্যান বলেছিলাম? প্রথম ধ্যান অর্থাৎ প্রথম জানা। এখন কি বলছেন? দ্বিতীয় জানা অর্থাৎ দ্বিতীয় ধ্যান লাভ করেন। কি করে? বিতর্ক বিচার। সবিতর্ক মানে কুশল চিন্তা, সবিচার মানে কুশল বিচার। এই দুটি বিষয় উৎপন্ন হবে না, এই দুটি বিষয়, দুটি ধর্ম উৎপন্ন হবে না। আর দুটি ধর্ম আছে না, প্রীতি এবং সুখ, এই দুটি থাকবে। এই দুটি যখন থাকবে
তখন আপনি দ্বিতীয় জানা অর্জন করবেন। ওই সময় কিন্তু পঞ্চনিবারণ অনুপস্থিত থাকবে। পঞ্চনিবারণ উপস্থিত থাকবে না, সব সময় এটা কিন্তু মনে রাখতে হবে। পঞ্চনিবারণ অনুপস্থিত এবং দুটি ধর্ম অনুপস্থিত, দুটি ধর্ম উপস্থিত, প্রীতি এবং সুখ। তখন আপনি দ্বিতীয় জানা অর্জন করবেন, অর্থাৎ দ্বিতীয় ধ্যান লাভ করবেন। তিনি এইরূপ চিন্তা করেন কখন? ধ্যানের সময়। এই দ্বিতীয় জানা ও সংস্কৃত অর্থাৎ উৎপত্তি ও উদ্ভাসিত সৃষ্ট। কিন্তু যা কিছু সংস্কৃত, উৎপত্তি ও উদ্ভাসিত সৃষ্ট তা অনিত্য অর্থাৎ নিরুদ্ধর্মী, ধ্বংসশীল। এরূপ ইহা বুঝতে পারেন কে? একজন সাধনাকারী, একজন ভাবনাকারী, তিনি বুঝেন, বুঝতে পারেন। এখানে আবার বলেছেন, তিনি যদি সেই অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রব সম্পূর্ণ ধ্বংস হয়, অর্থাৎ নির্বাণ লাভ করবেন। কিন্তু তিনি যদি আশ্রব সম্পূর্ণ ধ্বংস করতে না পারে তাহলে সে সমত ধর্মানুরাগ, ধর্মের প্রতি কামনা ও বিদর্শন, ধর্মানন্দ, ধর্মের আনন্দ দ্বারা পঞ্চবিধ নিম্ন স্তরের বন্ধন ধ্বংস করে অজনী সম্ভব হন। সেখানে শুদ্ধবাস ব্রহ্মলোকে, ওই যে ব্রহ্মলোকে বলেছিলাম না, শুদ্ধবাস ব্রহ্মলোকে পরিনির্বাণ লাভ করেন। সেখানে ব্রহ্মলোকে গেলে সেখানে তিনি নির্বাণ লাভ করবেন, অর্থাৎ অনাগামী থেকে নির্বাণ লাভ করবেন। সে লোক থেকে তাকে আর ফিরে আসতে হবে না। কত সুন্দর কথা না? এখন আনন্দবান্তে গৃহপতিকে আরও বললেন, গৃহপতি, সে ভগবান বুদ্ধ সর্বজ্ঞ, সর্বদর্শী, অরহৎ, সম্যক সম্বুদ্ধ, এই ধর্ম দেশনা করেছেন দাফে দাফে, একের পর এক দেশনা করছেন। যে এই ধর্ম দেশনা করেছেন যাতে একজন ভিক্ষু অধ্যবসায়ী, উৎসাহী, দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করে অবিমুক্ত চিত্ত বিমুক্ত হয়, অদংশপ্রাপ্ত আশ্রবরাশি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুপলব্ধ অনুত্তর নির্বাণ ক্রমে উপলব্ধি হয়। তখন আনন্দবান্তে আরও বললেন, গৃহপতি, পুনরায় একজন ভিক্ষু প্রীতির প্রতি বিলীন হয়ে, প্রথমে কয়টি ধর্ম বিলীন হলো? দুটি ধর্ম, সবিতর্ক, সবিচার। এখন কি বলতেছেন? প্রীতির প্রতিও বিলীন হয়ে তৃতীয় জানা লাভ করে অবস্থান করেন। অর্থাৎ আর প্রীতি উৎপন্ন হবে না। যখন প্রীতি উৎপন্ন হবে না তখন আপনার মধ্যে কী থাকবে? শুধু সুখ, সেই সুখটা থাকবে। লাভ করে অবস্থান করেন। তিনি এরূপ চিন্তা করেন, এই তৃতীয় ধ্যানও, এই তৃতীয় জানাও সংস্কৃত, উৎপত্তি ও উদ্ভাসিত সৃষ্ট। কিন্তু যা কিছু সংস্কৃত ও উদ্ভাসিত তা অনিত্য অর্থাৎ নিরুদ্ধর্মী, ধ্বংসশীল। এরূপ ইহা বুঝতে পারেন কে? সাধনাকারী, তিনি নিজে বুঝতে পারেন। আবার বলেছেন, তিনি যদি সেই অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রব সম্পূর্ণ ধ্বংস হয়, অর্থাৎ নির্বাণ লাভ করে। কিন্তু তিনি যদি আশ্রব সম্পূর্ণ ধ্বংস করতে না পারে তাহলে সেই সমত ধর্মানুরাগ, ধর্মের প্রতি কামনা, বিদর্শন, ধর্মানন্দ অর্থাৎ ধর্ম আনন্দ দ্বারা পঞ্চবিধ নিম্নস্তরের বন্ধন ধ্বংস করে অজনী সম্ভব হন। সেখানে শুদ্ধবাস ব্রহ্মলোকে পরিনির্বাণ লাভ করে সে লোক তাকে আর ফিরে আসতে হয় না। দেখছেন, প্রথম জানার থেকে যদি আপনি কন্টিনিউ ধ্যান করেন নির্বাণ লাভ করার সম্ভাবনা আছে। আবার দ্বিতীয় জানা থেকে যদি কন্টিনিউভাবে ধ্যান করেন তাও নির্বাণ লাভ করার সম্ভাবনা আছে। হ্যাঁ, নির্বাণ যদি লাভ না করেন অনাগামী লাভ করতে পারবেন। আর তৃতীয় জানা থেকে যদি আরও যদি কন্টিনিউ ধ্যান করেন তাহলে নির্বাণ লাভ করার সম্ভাবনা আছে। যদি নির্বাণ লাভ করতে না পারেন তাহলে অনাগামী লাভ করতে পারবেন তৃতীয় জানা থেকে। এখন সর্বশেষে আরেকটি জানা, সুতত্ব জানার কথা যাব। এখানে আনন্দভান্তে বললেন, গৃহপতি, সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ, সর্বদর্শী, অরহৎ, সম্যক সম্বুদ্ধ এই ধর্ম দেশনা করেছেন যাতে একজন ভিক্ষু অধ্যবসায়ী,
উৎসাহী দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করে, অবিমুক্ত চিত্ত বিমুক্ত হয়, অদংশপ্রাপ্ত আশ্রয়রাশি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুপলব্ধ যা উপলব্ধি হয়নি অনুত্তর নির্বাণ ক্রমে উপলব্ধি হয়। এটা হচ্ছে তৃতীয় জানা। এখন চতুর্থ জানা ভগবান বুদ্ধ এখানে বারবার রিপিট করেছেন। কি জন্য এখানে রিপিট করার কারণটা কি? একই জিনিসকে বারবার রিপিট করেছেন। প্রথম জানার মধ্যে যাহা বলেছেন আবার দ্বিতীয় জানার মধ্যেও আছে, দ্বিতীয় জানার মধ্যে যাহা বলেছেন আবার তৃতীয় জানার মধ্যেও আছে, তৃতীয় জানার মধ্যে যাহা বলেছেন তাও চতুর্থ জানার মধ্যেও আছে। কারণটা কি? প্রথমে যদি আপনি বুঝতে না পারেন, হা করে ঘুমান, দ্বিতীয়বারে একটু করে বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর দ্বিতীয়বারও যদি ভালো করে যদি বুঝতে না পারেন, তৃতীয়বারে বান্ধ এটা বলেছে, তৃতীয়বারে বুঝতে পারবেন। তৃতীয়বারে যদি বুঝতে না পারেন, চতুর্থবারে এখন তো পরিষ্কার হয়ে গেছে। সেজন্য ভগবান বুদ্ধ যেমাত্র দেশনা শেষ হয় সাথে সাথে শতাপত্তি বল্লাবি, এই জন্য বারবার রিপিট করেছেন বুদ্ধ, ধর্ম শ্রবণের মাধ্যমে যাতে শতাপত্তি লাভ করতে পারে, সেজন্য বারবার রিপিট করা হয়েছে। তখন আনন্দবান্তে বললেন, গৃহপতি সেই পুনরায় একজন ভিক্ষু সুখের পরিত্যাগের কারণে, দেখছেন একটার পর একটা বিলীন হয়ে যাচ্ছে। প্রথমে সবিতর্ক সবিচার বিলীন হলো, তারপরে কি উপস্থিত ছিল? প্রীতি সুখ, তখন দ্বিতীয় জানা লাভ করেছে। তারপরে প্রীতি বিলীন হয়ে গেল, তৃতীয় জানা লাভ করেছে। এখন কি বলছেন? সুখের পরিত্যাগের কারণে সুখ বিলীন হয়ে গেল, চতুর্থ জানা লাভ করে অবস্থান করেন। তিনি এই চিন্তা করেন এই চতুর্থ জানাও সংস্কৃত ও উদ্ভাসিত, কিন্তু যা কিছু সংস্কৃত ও উদ্ভাসিত তা অনিত্য অর্থাৎ নিরুদ্ধর্মী ধ্বংসশীল, এরূপ ইহা বুঝতে পারেন। তিনি যদি সেই অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রব সম্পূর্ণ ধ্বংস হয় অর্থাৎ নির্বাণ লাভ করবে। কিন্তু তিনি যদি আশ্রব সম্পূর্ণ ধ্বংস করতে না পারে তাহলে সে সমত ধর্মের প্রতি কামনা বিদর্শন ধর্ম আনন্দ দ্বারা পঞ্চবিধ নির্ময় স্তরের বন্ধন ধ্বংস করে অজনী সম্ভব হন, সেখানে শুদ্ধবাস ব্রহ্মলোকে পরে নির্বাণ লাভ করেন এবং সেই লক্ষ্যে তাকে আর ফিরে আসতে হয় না। অর্থাৎ অনাগামী লাভ করলে আর এখানে ফিরে আসতে হবে না, তিনি ওই শুদ্ধবাসের মধ্যে নির্বাণ লাভ করবেন। তারপরে আনন্দবান্তে বললেন, গৃহপতি সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ সর্বদর্শী অরহস্য সম্যক সম্বুদ্ধ এই ধর্ম দেশনা করেছেন যাতে একজন ভিক্ষু অধ্যাবসায়ী উৎসাহী দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করে, অবিমুক্ত চিত্ত বিমুক্ত হয়, অদংশপ্রাপ্ত আশ্রয়রাশি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুলব্ধ অনুত্তর নির্বাণ ক্রমে উপলব্ধি হয়। তাহলে এখানে কয়টি জানার কথা বললাম? 4টি। কেমন? প্রথম জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, চতুর্থ জানা। হ্যাঁ, প্রথম জানার মধ্যে কয়টি ধর্ম থাকবে? 4টি না? সবিতর্ক কুশল চিন্তা, সবিচার কুশল বিচার, প্রীতি সুখ, এই 4টি যখন ধ্যানের মধ্যে উৎপন্ন হবে একের পর এক, তখন মনে করবেন যে আপনি প্রথম জানা লাভ করেছেন। টিচারকে বলতে হবে না আপনি এখন প্রথম জানা লাভ করেছেন, আপনি নিজে বুঝতে পারবেন। অকুশল পঞ্চ নিবারণ অনুপস্থিত, 4টি ধর্ম উপস্থিত, তার মানে আপনি প্রথম জানা লাভ করেছেন। এখানে আরেকটা কি বলেছেন? সমত বিদর্শনে দীর্ঘ 14 বছর আমি ভিক্ষু জীবন অতিবাহিত করেছিলাম। গত বর্ষা হলো 15 বছর। 14 বছর পর্যন্ত আমি জানতাম যে কি জানেন, সমত 40 প্রকার, বিদর্শন 8 প্রকার সেপারেট। কিন্তু 15 বছরের পরে আমি যখন মিজোরিতে আমার পরমাত্ম শিক্ষকগুরুর কাছে গেলাম, যাওয়ার পরে তিনি আমাকে বললেন সমত বিদর্শন নেভার সেপারেট। তখন ওনাকে আমি প্রশ্ন করলাম আপনি কোথায় পেয়েছেন এটা? সমত বিদর্শন কখনো পৃথক নয়। সাথে সাথে তিনি আমাকে বললেন মধ্যম নিকায়ের 149 নম্বর সূত্র 10 নম্বর সেকশন,
গিয়ে দেখো, নিজে পড়ো, বাড়ি করো। আমি গিয়ে বই খুললাম, খোলার সাথে হাতে দেখলাম যে কি বুদ্ধের ভাষা। বুদ্ধ নিজেই বলেছেন সমত বিদর্শন ইয়োগ টুগেদার, নেভার সেপারেটেড, কখনো পৃথক হয় না, একসাথে কাজ করে। সেজন্য এখানে কি বলেছেন, সমত বিদর্শন। এটা ধ্যানের সময় একমাত্র বোঝা যায়। এখানে সমতত্ব কি? সমত, আপনি যখন ধ্যানে বসবেন, ধ্যানের সময় আপনার মন একদম শান্ত, একদম শান্ত, একদম স্থির, ওইটাই সমত। কিন্তু আপনার মন ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, আবার নিয়ে আসতেছেন, আবার চলে যাচ্ছে, আবার নিয়ে আসতেছেন, এটা কি? বিদর্শন। তো একসাথে কাজ করছে কি এখানে, নাকি সেপারেট? একসাথে না। তো সেজন্য 149 নম্বর সূত্রে সেকশন নাম্বার 10, 10 নম্বর বিভাগের মধ্যে বলা হয়েছে কি সমত বিদর্শন একসাথে কাজ করে। সেজন্য আমি ওনার টিচিংটা এমনভাবে আমি গ্রহণ করলাম, কোনো মুহূর্তে ওনার ত্রুটি পাচ্ছি না। তিনি আমাকে 3 বার বললেন, ইউ নেভার বিলিভ মাই টিচিং। তখন আমি ওনাকে বললাম, ভান্তে না, আমি যদি আমার উপাসক উপাসিকাদেরকে আমি ধর্মদেশনা করি, তারা যদি আমাকে প্রশ্ন করে, কারণ তাদেরকে আমি 14 বছর পর্যন্ত শুধু সমত বিদর্শন সেপারেট টিচিং দিয়েছিলাম, আর আমি এখন যদি সমত বিদর্শন একসাথে কাজ করে বলি, তারা তো আমাকে হুট করে প্রশ্ন করবে, তখন আমি কি উত্তর দেব? তাহলে ঠিক আছে, তুমি মধ্যমনিকা থেকে বের করে নিজে পড়ো, তারপরে নিজে বোঝার জন্য চেষ্টা করো। তিনি একজন জুইশ পরিবারে জন্মগ্রহণ করে 28 বছর যখন হলো, তিনি ভিক্ষু ধর্ম গ্রহণ করেছেন। দীর্ঘ 42 বছর ধ্যান করেছেন। ধ্যান করার পরে ভগবান বুদ্ধর ধর্মটা কীরকম গভীর ধর্ম তা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। এখন শুধুমাত্র আমেরিকান মানুষকে ধর্ম দান করছে তাই নয়, পুরো বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তিনি ধর্মদান করছেন। একজন জুইশ পরিবারের সন্তান, আর আমরা তো বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি। আমরা অনেক লাকি না বসিকে, নাকি নয়? অনেক পুণ্যবান, অনেক লাকি। এখন এতক্ষণ পর্যন্ত কি বললাম? প্রথম জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, চতুর্থ জানা। প্রথম ধ্যানস্তর, দ্বিতীয় ধ্যানস্তর, তৃতীয় ধ্যানস্তর, চতুর্থ ধ্যানস্তর। এখন এই 4টি স্তর লাভ করতে গেলে, লাভ করার পূর্বে আমাদের কি করতে হবে? শীল পালন করতে হবে। পঞ্চশীল, একটি শীল যাতে ভঙ্গ না হয়। একটি শীল ভঙ্গ হবে, প্রথম জানা লাভ করতে পারবেন না। কেন জানেন? যেমন 5টি শীল আজকে আপনারা গ্রহণ করেছেন। সে 5টি শীল কি? আমি প্রাণী হত্যা করব না, আমি চুরি করব না, আমি ব্যভিচার করব না, আমি মিথ্যা কথা বলবো না, আমি মদ পান করব না। ঠিক আছে? এই 5টি শীল গ্রহণ করার পরে আপনি ধ্যানের মধ্যে বসে গেলেন, খুব ভালো ধ্যান হয়েছে। একদিন ধ্যান করার পরে তারপর দিন আপনার স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে ফোনে কথা হলো। আপনি এখন কোথায়? আপনি বলছেন কি আমি এখন এক জায়গায় আছি। শিল ভাঙছে কিনা? এরপরে যখন আপনি ধ্যান করবেন, তোর শিলুকে মায় ফেলাই, আমার ধ্যান হচ্ছে না, তখন আর ধ্যান হবে না। ওই শিলে আপনাকে বারবার বলবে, আপনাকে বলবে যে আপনি শিল ভেঙেছেন। তখন আপনার মন সবসময় ওদিকে চলে যাবে। তখন আপনি প্রথম জানা পর্যন্ত আর অনুশোচনার কারণে আপনার আর ধ্যান ইমপ্রুভ হবে না। সেজন্য শিলটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম শিলের উপর দাঁড়িয়ে তারপরে ভাবনার স্বাদ গ্রহণ করতে পারবেন। শিল যদি গ্রহণ না করেন, শিল যদি পালন না করেন, তাহলে ভাবনাতে উন্নতি করতে পারবেন না। তাহলে শিল পরিপূর্ণ হলো, এরপরে দেখবেন যে চট করে 2-3 দিনের ভিতরে, 3 দিন লাগবে, 2 থেকে 3 দিন। অনেকে কিন্তু একদিনেই প্রথম জানা লাভ করে ফেলে। অনেকে আছে 2 দিনেই প্রথম জানা লাভ করতে পারে, আবার অনেকে আছে 3য় দিন প্রথম জানা লাভ করতে পারে। হ্যাঁ, এখন এই 4টি ধ্যানের কথা বললাম। 4টি ধ্যান এখন কিভাবে করবেন? করতে গেলে আপনাকে
প্রথমে শিল পালন করতে হবে। শিল গ্রহণ করার পরে আপনি সুন্দর করে বসবেন, আরামদায়ক চেয়ারের মধ্যে বসতে পারেন। চেয়ারের পিছনে একটি বালিশ দিতে পারেন, নরম বালিশ দেওয়ার পরে মেরুদণ্ড সোজা করে আপনি অতীতে এমন এক সময়ে আপনি আনন্দিত হয়েছিলেন, খুশি হয়েছিলেন, সেই খুশি ফিলিংটা আপনার মনের ভিতরে নিয়ে আসতে হবে। মনের ভিতরে যখন ফিলিংটা আনবেন, অনুভূতিটা যখন উৎপন্ন হবে, তখন আপনার মনের ভিতরে এক উষ্ণতা, এই বুকের মধ্যে এক উষ্ণতা সৃষ্টি হবে। যখন উষ্ণতা সৃষ্টি হবে, সেই ফিলিংটা আপনি হৃদয়ের মধ্যে নিয়ে আসবেন। হৃদয়ের মধ্যে নিয়ে আনার পরে তারপরে নিজের প্রতি মৈত্রী দেবেন। আমি শান্ত হই, আমি সুখী হই, আমি বিপদহীন হই, রোগহীন হই। এভাবে যত উইশ আপনি করতে চান, তত উইশ আপনি 10 মিনিট মাত্র, কত মিনিট বলেছি? 10 মিনিট নিজের জন্য করবেন। নিজের জন্য করার পরে আপনি এমন এক উপাসিকাকে চুজ করতে হবে, উপাসককে চুজ করতে হবে। হ্যাঁ, উপাসককে চুজ করতে পারবেন না, বুঝছেন কেন? কারণ কোনো উপাসিকা যদি উপাসককে চুজ করে, সমস্যা আছে, ধ্যানের অন্তরায় হবে। অতীতের সময় অনেক সেরকম, ভগবান বুদ্ধের সময় সেরকম অনেক ঘটনা ঘটেছিল। তো সুতরাং পুরুষকে নিয়ে, মহিলাকে নিয়ে, এটাকে বলা হয় স্পিরিচুয়াল ফ্রেন্ড। এই স্পিরিচুয়াল ফ্রেন্ডকে আপনি এমন একজন ব্যক্তি যিনি আপনাকে শ্রদ্ধা করেন, যিনি আপনার কথা শুনে, আপনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এরকম একজন স্পিরিচুয়াল ফ্রেন্ড হিসেবে আপনি চুজ করবেন। তখন নিজের প্রতি যেভাবে মৈত্রী দিয়েছেন, ঠিক অনুরূপভাবে আমি যেভাবে সুখী হয়েছি, আমার বন্ধু সুখী হোক, হ্যাঁ, আমার বন্ধু শত্রুহীন হোক, আমার বন্ধু বিপদহীন হোক, এভাবে মৈত্রী দেবেন। কেমন? হাঁটার সময়, বসার সময়, স্নান করার সময়, কাজ করার সময়, সব সময় বন্ধুকে মৈত্রী দিয়ে থাকবেন। তখন দেখবেন যে ওই সময় আপনার চিত্ত চঞ্চল হবে, ওদিকে যাবে, বিভিন্ন দিকে ঘুরে ঘুরে চলে যাবে। তখন কি করবেন? তখন আপনাকে 6 প্রকার সম্যক প্রচেষ্টার প্রয়োগ করতে হবে। সেই 6 প্রকার সম্যক প্রচেষ্টা কী কী? আপনার চিত্ত এখন এখানে আছে, কেমন? এখান থেকে চলে গেল, সেটাকে আপনাকে জানতে হবে, আমার চিত্ত এখন চলে গেছেন। এটাকে বলা হয়েছে রিকগনাইজ, জানতে হবে। চিত্ত যেখানে চলে গেল, সেখানে ওইটাকে ছেড়ে দিতে হবে, ওইটা চলে যাক, ওদিকে মনোযোগ রাখতে পারবেন না। এটাকে বলা হয়েছে কি? রিলিজ, ওদিকে দৃষ্টি না রাখা। তা ওই সময় আমাদের এখানে মাথায় এবং মনের মধ্যে এক সময় টেনশন, টাইটনেস কাজ করবে এভাবে, ওইটাকে আপনাকে বুঝতে হবে। ওই টেনশন যখন, টাইটনেস এখানে যখন কাজ করবে, ওইটাকে ছেড়ে দিতে হবে এভাবে। যখন ছেড়ে দিবেন, দেখবেন যে আপনার তৃষ্ণাটা চলে যাবে। এটা হচ্ছে তৃষ্ণা। এই যে আপনার টেনশন অ্যান্ড টাইটনেস, এটা হচ্ছে তৃষ্ণা। ওই তৃষ্ণা যখন আপনি ছেড়ে দিবেন, তখন আপনি একদম আরাম ফিলিং করবেন, বুঝছেন? তারপরে এরপরে কি? কুশল চিত্ত জাগ্রত করতে হবে না? কুশল চিত্ত জাগ্রত করলে মৃদু হাসতে হবে। মৃদু হাসে দেখেন না, মৃদু হাসার পরে ব্রেনের দিকে একটু খেয়াল রাখেন, কেমন লাগে? খুব ভালো লাগে না? এই মৃদু হাসলেই তখন দেখবেন যে কুশল চিত্ত জাগ্রত হবে। মৃদু হাসি কোথায়? ব্রেনের মধ্যে মৃদু হাসি, চোখের কোণায় মৃদু হাসি, ঠোঁটের কোণায় মৃদু হাসি, হৃদয়ের মধ্যে মৃদু হাসি। হ্যাঁ, যখন মৃদু হাসবেন, তখন দেখবেন যে আপনার কুশল চিত্ত জাগ্রত হবে। এবং এই কুশল চিত্ত নিয়ে রিটার্ন আগের ভাবনার বিষয়ের মধ্যে ফিরে যাবেন এবং আবার চলমানভাবে ধ্যান করবেন। তো এই হলো 6 প্রকার সম্যক প্রচেষ্টা। যেমাত্র আপনার চিত্ত চঞ্চল হবে, তখনই 6 প্রকার সম্যক প্রচেষ্টা প্রয়োগ করতে হবে। কিছুক্ষণ পরে ধ্যান করছেন, আবার চিত্ত চলে গেল, তখন 6 প্রকার সম্যক প্রচেষ্টা। আবার ধ্যান করতে আবার চলে গেল, আবার 6 প্রকার সম্যক প্রচেষ্টা। কেমন? তখন দেখবেন যে আপনি প্রথম জানা অর্জন করবেন, দ্বিতীয় জানা অর্জন করবেন, তৃতীয় জানা অর্জন করবেন, চতুর্থ জানা অর্জন করবেন। চতুর্থ জানা যখন অর্জন করা হবে, তখন আপনি অ্যাডভান্স মেডিটেটর, অ্যাডভান্স ভাবনাকারী। হ্যাঁ, এখানে
আমি তাহলে কি মৈত্রী ভাবনার কথা বলেছি না? বলেছি কি না? মৈত্রী দেওয়ার জন্য বললাম না, নিজের প্রতি মৈত্রী দেওয়া, তারপরে স্পিরিচুয়াল ফ্রেন্ডের প্রতি মৈত্রী দেওয়া, তাই না? আনন্দ বানতে। এখন ওই গৃহপতিকে বলবেন, গৃহপতি পুনরায় একজন ভিক্ষু মৈত্রী সংযুক্ত চিত্ত দ্বারা একদিক বিস্ফারিত করে বিচরণ করে। অনুরূপভাবে দ্বিতীয় দিক, তৃতীয় দিক ও চতুর্থ দিক এরূপে উপরে নিচে সর্বদিকে সর্বত্র সমগ্র জগৎ শত্রুতা ও বিদ্বেষবিহীন বিপুল মহৎগত অপ্রমেয় মৈত্রী সংযুক্ত চিত্তে বিস্ফোরিত করে বাস করে। তিনি এই চিন্তা করেন, এই মৈত্রীচিত্ত বিমুক্তি ও সংস্কৃত অর্থাৎ উৎপত্তি ও উদ্ভাসিত সৃষ্ট, কিন্তু যাহা কিছু সংস্কৃত ও উদ্ভাসিত তাহা অনিত্য অর্থাৎ নিরুদ্ধর্মী ধ্বংসশীল। এরূপ ইহা বুঝতে পারেন কে? ভাবনাকারী। তিনি বুঝতে পারেন। তিনি যদি সেই অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রব সমূহ ধ্বংস হয় অর্থাৎ নির্বাণ লাভ করে। কিন্তু তিনি যদি আশ্রব সম্পূর্ণ ধ্বংস করতে না পারে তাহলে সেই সমত ধর্মানুরাগ ও বিদর্শন ধর্মানন্দ দ্বারা পঞ্চবিধ নিম্নস্তরের বন্ধন ধ্বংস করে অজনী সম্ভব হন। সেখানে শুদ্ধবাস ব্রহ্মলোকে পরিনির্বাণ লাভ করেন। সে লোক তাকে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ অনাগামী লাভ করেন। গৃহপতি সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ সর্বদর্শী অরহস্যম্যক সম্বুদ্ধ এই ধর্ম দেশনা করেছেন, যাতে একজন ভিক্ষু অধ্যাবসায়ী উৎসাহী দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করে অবিমুক্ত চিত্তে বিমুক্ত হয়, অধ্বংসপ্রাপ্ত আশ্রয়রাশি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুবলব্ধ অনুত্তর নির্বাণ ক্রমে উপলব্ধি হয়। মৈত্রীর কথা বলেছে না? তাহলে আমি কি বললাম প্রথমে? মৈত্রী ভাবনা করলে আপনারা সুতত্ব জানা পর্যন্ত অর্জন করতে পারবেন। বলেছি না? নিজের প্রতি প্রথমে কি 10 মিনিট, বাকি সময়টা স্পিরিচুয়াল ফ্রেন্ড, একজন শীলবান ব্যক্তি, আপনার একজন বন্ধু, আপনার একজন বান্ধবী যিনি আপনাকে শ্রদ্ধা করে, যাকে আপনি ভালোবাসেন, যিনি আপনাকে ভালোবাসে, শীল পালন করে, ধ্যান করে, তাদের কাকে বলা হয়? স্পিরিচুয়াল ফ্রেন্ড। ওনাকে নিয়ে সবসময় ধ্যান করতে করতে দেখবেন যে আপনি প্রথম জানা অর্জন করবেন, দ্বিতীয় জানা অর্জন করবেন, তৃতীয় জানা অর্জন করবেন, চতুর্থ জানা অর্জন করবেন। এরপরে কি এই 4 প্রকার জানা যখন আপনি অর্জন করে ফেলবেন তখন আপনি হয়ে যাবেন অ্যাডভান্স মেডিটেটর, অ্যাডভান্স ভাবনাকারী। এখানে কি বলেছেন? সামনের দিকে, পিছন দিকে, বাম দিকে, ডান দিকে, উপরে নিচে, তারপরে সর্বদিকে বলেছেন না? আপনি যখন সুতত্ব জানা অর্জন করবেন তখন আপনাকে বলা হবে সামনের দিকে 5 মিনিট সকল মানুষ, সকল প্রাণী, সকল রক্ষক দেবতা শত্রুহীন হোক, বিপদহীন হোক, রোগহীন হোক, সুখী হোক। কেমন? পিছন দিকে অনুরূপ, বাম দিকে একই, ডান দিকে একই, উপর দিকে এবং নিচের দিকে, তারপর সর্বদিকে। বামতে সর্বদিকে এটা কীভাবে করবো আবার? এখানে একটা প্রশ্ন না? এটা একটা মোমবাতি। কেমন? মোমবাতিকে যখন আমি লাইট করলাম, যখন প্রজ্বলিত করলাম, আলোটা কি সামনের দিকে দেবে? শুধু চতুর্দিকে দেবে না? ঠিক অনুরূপভাবে আমার মনটা এখানে, তখন চতুর্দিকে আমার মৈত্রীটা এভাবে যাবে, চতুর্দিকে বিস্ফারিত হবে। তখন দেখবেন যে আপনি ওই চতুর্থ জানা থেকে আরেকটি স্তরের মধ্যে উঠবেন। সেই স্তরটার কথা এখানে আনন্দবান্তে গৃহপতিকে বলেছেন কি? গৃহপতি পুনরায় একজন ভিক্ষু করুণা সংযুক্ত চিত্ত দ্বারা একদিকে বিস্ফোরিত করে বিচরণ করে। কি ভাবনা বলেছেন? করুণা বিস্ফোরিত করে বাস করে। অনুরূপভাবে দ্বিতীয় দিক, তৃতীয় দিক ও চতুর্থ দিক এরূপে উপরের নিচে সর্বদিকে সর্বত্র সমগ্র জগৎ শত্রুতা ও বিদ্বেষবিহীন বিপুল মহৎগত অপ্রমেয় করুণা সংযুক্ত চিত্তে বিস্ফোরিত করে বাস করে। তিনি এই চিন্তা করেন, এই করুণা চিত্ত বিমুক্তিও সংস্কৃত ও উদ্ভাসিত, কিন্তু যা কিছু সংস্কৃত ও উদ্ভাসিত তা অনিত্য অর্থাৎ নিরুদ্ধর্মী ধ্বংসশীল, এরূপ ইহা বুঝতে পারেন। তিনি যদি সেই অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রব সম্পূর্ণ ধ্বংস হয় অর্থাৎ নির্বাণ লাভ করেন। কিন্তু তিনি যদি আশ্রব সম্পূর্ণ ধ্বংস করতে না পারে তাহলে সেই সমত ধর্মানুরাগ, ধর্মের প্রতি কামনা,
ও বিদর্শন ধর্মানন্দ দ্বারা পঞ্চবিধ নিম্ন স্তরের বন্ধন ধ্বংস করে অজনী সম্ভব হন, সেখানে শুদ্ধবাস ব্রহ্মলোকে পরিনির্বাণ লাভ করেন, সে লক্ষ্য তাকে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ অনাগামী লাভ করেন। গৃহপতি সে ভগবান বুদ্ধ সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, যিনি সব কিছু জানেন, সর্বদর্শী, যিনি সব কিছু দেখেন। অরহৎ সম্যক সম্বুদ্ধ এই ধর্ম দেশনা করেছেন, যাতে একজন ভিক্ষু অধ্যাবসী, উৎসাহী, দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করে অবিমুক্ত চিত্ত বিমুক্ত হয়, অদংশ প্রাপ্ত আশ্রয়রাশি ধ্বংস প্রাপ্ত হয় এবং অনুপলব্ধ অনুত্তর নির্বাণ ক্রমে উপলব্ধি হয়। কেমন? এখানে এই ধ্যানটা কোথায় করবেন? যখন আকাশ অনন্ত আয়তন, আকাশ অনন্ত আয়তন স্তরে যখন যাবেন, তখন আপনার করুণ ভাবনাটা হবে। মৈত্রী ভাবনা যদি আপনি করতে পারেন, আকাশ অনন্ত আয়তন মানে কি? আকাশের কোনো আয়তন আছে নাকি? এটা অনন্ত না? আকাশ অনন্ত আয়তন যখন ওখানে যাবেন, তখন দেখবেন যে আপনার করুণ ভাবনাটা, মৈত্রী ভাবনা যদি করতে পারেন ভালো করে, তাহলে করুণ ভাবনাটা এক্স্যাক্টলি মানে মৈত্রী ভাবনার মতো হবে। করুণ ভাবনাটা একদম সহজ হয়ে যাবে। তখন চতুর্দিকে কীভাবে আপনার করুণ ভাবনাটা বিস্ফোরিত হবে। যদি আকাশ আয়তনের মধ্যে ওইখানে করুণ ভাবনাটা হবে। এরপরে মুদিতা মানে কি? জয়। মুদিতা মানে এটা জয় ভাবনা বলা হয়। এখন ওই স্তরে যখন যাবেন, ওই স্তরে গেলে তখন আপনার বিজ্ঞান আয়তনের মধ্যে মুদিতা ভাবনাটা হবে। ওই সময় আপনার চিত্ত কিভাবে উৎপন্ন হয়, কিভাবে ধ্বংস হয়, কিভাবে উৎপন্ন হয়, কীভাবে ধ্বংস হয়, এগুলো খুব দ্রুতভাবে উৎপন্ন হয়, ধ্বংস হয়, উৎপন্ন হয়, ধ্বংস হয়। ওইটাকে ভগবান বুদ্ধ বলেছেন কি? জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। ধ্যানের মাধ্যমে এগুলো দেখা যায়, চিত্তের সারি দেখা যায়, বুঝছেন? ওইটাকে বলা হয় চিত্তের লিঙ্ক সারি। যখন দেখবেন চিত্তের সারিটা, সাথে হাতে সম্যক প্রচেষ্টা, 6 প্রকার সম্যক প্রচেষ্টা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তখন দেখবেন যে সব কিছু অনিত্য। এই পৃথিবীর মধ্যে নিত্য বলতে কিছু নাই, সব কিছু অনিত্য। এক ধরনের আপনার কি যে জয় উৎপন্ন হবে, হ্যাঁ, এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয়েছে জয়। অনেকে বলে, অনেকে ট্রান্সলেশন করেছেন কি সিম্প্যাথেটিক জয়। এখানে কিন্তু সেই ট্রান্সলেশনটা হবে না, শুধু জয়। তখন চিত্ত কীভাবে উৎপন্ন হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কীভাবে উৎপন্ন হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তখন এভাবে যখন আপনি দেখবেন, তখন আপনার মনের ভিতরে এমন জয় উৎপন্ন হবে, এটা আধ্যাত্মিক জয়টা আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি নিজে দেখবেন যে কি এই কীভাবে জন্ম মৃত্যু হচ্ছে, চিত্তের সারিটা আপনি উপলব্ধি করতে পারবেন। ওইখানে মুদিতে ভাবনাটা হবে। এরপরে আরেকটি স্তরে উঠবেন, সেই স্তরকে বলা হয় কোনো কিছু বিদ্যমান নাই, আকিঞ্চি আয়তন, কোনো কিছু বিদ্যমান নাই। অর্থাৎ ওই স্তরের মধ্যে উপেক্ষা ভাবনাটা হবে। তখন ওই স্তরে যখন যাবেন, ওই সময় আপনি দেখবেন যে আপনার এইভাবে ধ্যান অবস্থা আছেন, কোনো কিছু নাই, সব কিছু শূন্য, কোনো কিছু দেখবেন না। ওই স্তরটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। ওই স্তরে যদি আপনি কন্টিনিউতে থাকতে পারেন, ওই স্তর থেকে আরেকটি স্তরের মধ্যে উঠতে পারবেন। ওখানে ওই স্তরটার থেকে অনেকে কিন্তু ধ্যান ভাঙে, কোনো কিছু নাই যে, হ্যাঁ, তখন কী করে ওই স্তরে অনেকক্ষণ স্থির থাকে, ধ্যানের মধ্যে চট করে আবার ধ্যান ভেঙে ফেলে। তো সেজন্য আমার পরমাত্ম শিক্ষক উনি ওদেরকে বকা দিত, যারা ওই স্তরে গিয়ে ধ্যান ভাঙে, তাদেরকে বলো যে নেক্সট টাইম ইউল নেভার ডু লাইক দিস। যে স্তরের মধ্যে আসো, ওই স্তর থেকে তুমি শুধু অবজার্ভ করো কীভাবে চিত্ত উৎপন্ন হচ্ছে, কীভাবে উৎপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে, এগুলো দেখো, শুধু অবজার্ভ করবে, যে অবজার্ভ। ওই স্তর থেকে আপনি যদি অবজার্ভ করতে 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 দেখবেন যে আরেকটি স্তরের মধ্যে আপনি উঠবেন, সেই স্তরকে বলা হয়েছে নেওয়া সাইয়া না সাইয়া ইয়াতানাং।
অর্থাৎ ওই সময় বেদনা, সংজ্ঞা, বিজ্ঞান এই তিনটি বিষয় তখন কাজ করবে। ওই তিনটি বিষয় কী করে যেতে যেতে ধ্যান করতে করতে দেখবেন যে দীর্ঘক্ষণ যখন করবেন সব বন্ধ হয়ে যাবে। ওইটাকে বলা হয়েছে সামাপাত্তি নিরুদা, অর্থাৎ আপনি শ্রোতাপত্তি মার্গ লাভ করবেন। তখন সেইটাকে ভগবান বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, তোমরা এখন এক মহাসমুদ্রের মতো দুঃখ মোচন করেছ, অর্থাৎ তোমরা এখন সমাপত্তি নিরুধা লাভ করেছ, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গ লাভ করেছ। তাহলে ব্রহ্মবিহার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? নির্বাণ না? নির্বাণে নিয়ে যাচ্ছে না ব্রহ্মবিহার? এই সূত্রের মধ্যে আরও অনেকই বিস্তৃত আছে, এগুলো আমি দেশনা করে ফেলছি। উপেক্ষা উপাসকে আজকে বলেছেন উপেক্ষাটা আমি কীভাবে বুঝবো। আপনি যখন শ্রুতত্ব জানা অর্জন করবেন, শ্রুতত্ব অর্জন করে আপনার চিত্ত একদম ব্যালেন্স থাকবে। ওই সময় পাশে দিয়ে যদি একটি গাড়ি বড় করে শব্দ করে, আপনার চিত্ত এভাবে কম্পিত হবে না, এভাবে কম্পিত হবে না, স্থির থাকবে। ওইটাকে বলা হয় উপেক্ষা, একদম ব্যালেন্স, চিত্ত একদম ব্যালেন্স থাকবে। যত কিছু হোক না কেন, পাশে দিয়ে শব্দ হোক, ওদিকে যা কিছু করুক, আপনার চিত্ত একদম স্থির ব্যালেন্স থাকবে। ওইটাকে হচ্ছে উপেক্ষা। সর্বদিকে হাঁটার সময়, বহার সময়, তখন আপনাকে ধ্যানটা কীভাবে করতে হবে? সর্বদিকে সকল মানুষ, সকল প্রাণী, সকল দেবতা, শত্রুহীন হোক, বিপদহীন হোক, রোগহীন হোক, সুখী হোক, তখন আপনার চতুর্দিকে এভাবে উপেক্ষা ভাবনাটা যাবে। এটা ফিলিং হবে যে আপনি যখন দ্বিতীয় জানা অর্জন করবেন, তখন আমরা মেন্টালি, মানসিকভাবে যে একটি আপনি বলেন সেটা বন্ধ করতে হবে আপনাকে। তখন তৃতীয় স্তরে যখন যাবেন, দ্বিতীয় জানার পরে তৃতীয় স্তরে যখন যাবেন, আপনার ফিলিং, শুধু ফিলিং ভাবনা হবে, অনুভূতি ভাবনা, ফিলিংটা যাবে যে এইভাবে আস্তে 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 চতুর্দিকে। সেই জন্য এই ধ্যানের এক একটা স্তর আছে। কেমন? তো এখানে কি বলেছেন আনন্দভান্তে গৃহবধূকে পরিশেষে বললেন যে, যখন এই রূপ বলা হয়েছে, তখন অট্টক নাগর দশম গৃহপতি আয়ুষ্মান আনন্দকে বললেন, বান্তে আনন্দ, যেমন কোনো ব্যক্তি এক ধনরত্ন মুখ অনুসন্ধান করতে গিয়ে একবারেই 11টি ধনরত্ন মুখ লাভ করেন। অর্থাৎ তিনি এক ধর্ম বুঝতে পারলেন। ধর্ম বুঝতে পারার পরে কি বলতেছেন দেখেন, সেরূপ বান্তে, যখন আমি এক মৃত্যুহীন দ্বার অনুসন্ধান করতে গিয়ে একবারেই 11টি মৃত্যুহীন দ্বারের সন্ধান পেলাম, একবারেই পেয়ে গেছে। বান্তে, যেমন যদি কোনো ব্যক্তির 11টি দ্বার বিশিষ্ট একটি বাড়ি থাকে, এখানে কি বলেছেন? একটি বাড়ির মধ্যে দরজা কয়টা বলেছে? 11টি দ্বার বিশিষ্ট একটি বাড়ি থাকে। যখন সে বাড়িতে আগুন লাগে, তাহলে সেই 11টির দ্বারের মধ্যে যে কোনো একটি দ্বারের সাহায্যই পালিয়ে নিজকে রক্ষা করতে পারে। সেরূপ বান্তে, আমি এই 11টি মৃত্যুহীন দ্বারের মধ্যে যে কোনো একটি মৃত্যুহীন দ্বারের সাহায্য নিজকে নিরাপদ করতে সক্ষম হব। এই সকল বান্তে অন্য তৃতীয় মানে কি? অন্য মতাবলম্বী, অন্য ধর্মের যাজক আর কি, অন্য তৃতীয় গণ আচার্যের পূজার উদ্দেশ্য আচার্য দন সন্ধান করে আয়োজন করে থাকে। আর আমি আয়ুষ্মান আনন্দকে পূজা করব না কেন? তার মানে ওনার কাছ থেকে কিছু পেয়েছেন, তাকে আচার্য হিসেবে গ্রহণ করেছে, গুরু হিসেবে গ্রহণ করেছে, এখন তাকে পূজা করবে না? কারণ তার কাছ থেকে তো কিছু পেয়েছে। সেজন্য তিনি বলছেন যে কি, তখন অট্টক নাগর দশম গৃহপতি পাটলিপুত্র ও বৈশালীর ভিক্ষু সঙ্গকে একত্র করে, অর্থাৎ ফাং করে, নিজ হাতের উত্তম খাদ্যভোজ্য দ্বারা সেবা ও সন্তুষ্ট করলেন। আজকে আমাদেরকে কে ফাং করেছে?
আমাদের শ্রদ্ধাবান উপাসক ফণমেশ বাবু সারা রাত ঘুম যায়নি, ওনার সহধর্মিণী, ওনার শাশুড়ি, ওনার শ্বশুর, এয়ারপোর্ট থেকে ফোন দিলাম, শাশুড়ি ফোন রিসিভ করেছে, হ্যাঁ ফণমেশ বাবু ঘুম, 5টা বাজে নাকি ঘুমাইছি, বুঝছেন? তো কী জন্য? তারা সংঘরত্নের সদস্যকে ফাঁক করেছে। সংঘরত্নের সদস্যের কাছ থেকে ভগবান বুদ্ধের মুখনিসৃত বাণী শ্রবণ করবে, শ্রদ্ধা নিয়ে, ভক্তি নিয়ে, ভগবান বুদ্ধের ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে আজকে কত পরিশ্রম করে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, তাই না? এখন অট্টকনাগর ধর্ম শুনে তো খুব খুশি, তিনি ভান্তে সবাইকে ফাঁক করলেন। ফাঁক করার পরে খাদ্যভোজ্য দান করে তিনি সেবা করলেন। এক এক ভিক্ষুকে এক এক জোড়া চিবর দান করলেন। আর আয়ুষ্মান আনন্দকে 30 চিবর দান করলেন এবং আয়ুষ্মান আনন্দের জন্য 500 মূল্য বিশিষ্ট বিহার নির্মাণ করলেন। কেন? আনন্দবান্তে দেশনা করল না? আনন্দবান্তের কারণে দশম গৃহপতি ধর্মচক্র খুলে গেল না? সেজন্য আনন্দবান থেকে 30 চিবর দান করলেন এবং 500 মূল্য বিশিষ্ট একটি বিহারও নির্মাণ করলেন। যাই হোক, আমি বিহার না পেলেও কিন্তু আমি আপনাদেরকে ধর্মদেশনা করতেছি। এখন কথা হলো যে কি, এই সূত্রের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে কি, ভগবান বুদ্ধ যেভাবে ধ্যান করেছেন ঠিক অনুরূপভাবে নিজের মধ্যে আমরাও ধ্যান করেছি। তার পূর্বে আরেকটি প্রশ্ন, ভান্তে বর্তমান যুগে বিদর্শন ভাবনা অত্যন্ত ফেমাস, চতুর্দিকে বিদর্শন ভাবনা প্রচলন বেশি। এখন সমত বিদর্শন এটা ভাগ করলো কে? কে করেছেন? ভগবান বুদ্ধ যদি 149 নম্বর সূত্রে সমত বিদর্শন একসাথে কাজ করে বলে থাকে, তাহলে এই সমত বিদর্শন সেপারেট করলো কে? এটা আমাদের বুঝতে হবে না? ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ 500 পরে অরহৎগণের কাছ থেকে এই সূত্রগুলো লেখা হয়েছিল সুতত্ব সঙ্গীতের মধ্যে শ্রীলঙ্কায়। কিন্তু ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের 1000 বছর পরে অত্তকথা, বিশুদ্ধ মার্গ এগুলো লেখা হলো। তাহলে বিশুদ্ধ মার্গ অত্তকথা লিখেছে কে? আচার্য বুদ্ধঘোষ। হ্যাঁ, এই আচার্য বুদ্ধঘোষ ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের 1000 বছর পরে যখন আসলেন, তিনি অত্তকথা লিখলেন, বিশুদ্ধ মার্গ লিখলেন। আচার্য বুদ্ধঘোষ তিনি আগে বেদ স্কলার ছিলেন, একজন বেদ পণ্ডিত ছিলেন। পরবর্তীতে তিনি পালি শিখে পালির স্কলার হয়েছিলেন, পালির পণ্ডিত ছিলেন, পালি ভাষ্যকার হয়েছিলেন, ভিক্ষু হয়েছিলেন, কিন্তু সাধনা করেননি, কিন্তু ভাবনা করেননি। তিনি কি করেছিলেন? সমত বিদর্শনকে ভাগ করে ফেলেছেন। করেছেন কে? আচার্য বুদ্ধঘোষ। সেজন্য ভগবান বুদ্ধের সূত্রের মধ্যে এখনো পর্যন্ত কেহ স্পর্শ করতে পারেনি, কোনো চেঞ্জ করতে পারেনি। সেজন্য ভগবান বুদ্ধের এই সূত্রগুলো মধ্যম নিকায়, দীর্ঘ নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গত্ব নিকায়, এই সূত্রগুলো এখনও পবিত্র বিশুদ্ধ আছে। সেজন্য আমি কি করি, এক একটা সূত্র বিভিন্ন জায়গার মধ্যে এখন দেশনা করি, কারণ এগুলো বুদ্ধের বাণী, এগুলো সত্যানন্দ বান্তের বচন নয়, এগুলো বুদ্ধ বচন। তো সেজন্য আমি কি বলি, আপনারা কথা বলবেন না, কথা বললে আপনাদের অকুশল হবে, কারণ এগুলো বুদ্ধের বাণী এখানে প্রচার হচ্ছে, তাই না? কিন্তু এরপরে তো মানে না, এরপরে ফিশিং 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 করে। হ্যাঁ, যাই হোক, আস্তে আস্তে আবার শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো এখন কথা হলো পরিশেষে, এখানে আজকে যে ধর্ম দেশিত হয়েছে সমস্ত ভগবান বুদ্ধের বাণী, প্রত্যেকটি ধাপে 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 কীভাবে আপনি ধ্যানের মধ্যে উন্নতি করবেন, ধ্যানের মধ্যে অগ্রসর হবেন, কীভাবে প্রথম জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, চতুর্থ জানা লাভ করবেন, এরপরে শতাবর্তী মার্গ, সক্রিয়তাগামী মার্গ, অনাগামী মার্গ, অরহত মার্গ,
মার্গফল লাভ করে নির্বাণ দর্শন করা যাবে। এখনো পর্যন্ত সম্ভব আছে। আমরা যদি চেষ্টা করি, হ্যাঁ, আস্তে আস্তে, এখন তো বুড়ো গই, এখনো যদি ধ্যান নকরি হইব না। আরা প্রতিদিন আধা ঘন্টা করে ধ্যান করেন। সব সময় যদি ছেলে মেয়ে পিছনে যদি সময় কাটা ফেলান, নিজের জন্য কিছু নেই, যাওয়ার সময় একদম একা চলে যাব, শূন্য, হাত শূন্য না। নিজের সম্পদটা হচ্ছে ধ্যান, নিজের সম্পদটা হচ্ছে শীল পালন করলে সেই সম্পত্তি আপনার সঙ্গে যাবে, ধ্যান করলে সেই সম্পদটা আপনার সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। আপনি দেখেন সকাল থেকে উঠার পর থেকে, হ্যাঁ, ওদিকে যাচ্ছি, এই কাজ করছি, সেই কাজ করছি, এগুলো কি? এগুলো সঙ্গে যাবে? তবে এগুলো করতে হবে। কি জন্য করতে হবে? যে সংসার বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে, সংসার ধর্মে গ্রহণ করেছেন বলে। সংসার ধর্মে যদি গ্রহণ করেন, এগুলো করতে হবে, সাথে হাতে ধর্মও করতে হবে। ধর্ম যদি না করলে যাওয়ার সময় কিন্তু শূন্য, কিছু নাই। তো সুতরাং শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আমেরিকা থাকার পরেও পুণ্য লাভ করা যায়, ধর্ম লাভ করা যায়, এবং বুদ্ধের আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায়। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখাশোনা করার কারণটা কি? ধর্মচক্ষু খুলে দেওয়ার জন্য। একজন বান্তে যখন দীর্ঘক্ষণ দেখাশোনা করে, ওনার গলার পানি শুকিয়ে যায়, বুঝছেন? কিন্তু আমার মহাপুণ্য হচ্ছে